আমার তো মনে হচ্ছে যে আমার মনে হয় জীবনের বয়সগুলো খুবই তাড়াতাড়ি পার করে ফেলছি আমি। তাড়াতাড়ি বয়স হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সব কিছু ইয়ার চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হয়েছে। কারণ কিছুদিন আগেই আমরা ছোট ছিলাম, আর এখন হচ্ছে আমাদের থেকেও ছোট ছোট কত মেম্বার অ্যাড হয়ে গেছে। এই যে আমাদের মিষ্টি রানী আজকে বার্থডে, তো ওর 5 বছরের বার্থডে এবার। মানে ভাবাই যাচ্ছে না যে ওর 5 বছরের বার্থডে। মনে হচ্ছে যে আমরা কিছুদিন আগে ছোট ছিলাম, 3 বোন আমরা এক বিছানায় আগে ঘুমাতাম, তারপর রুমা দিদি আলাদা বিছানায় ঘুমোতো। তারপরে ওর বিয়ে হয়ে গেল, মনে হচ্ছে এই কয়েকদিন আগের কথা। এখনও স্মৃতিগুলো সেরকম করে ভুলিনি, একদমই মনে আছে ক্লিয়ার যে কিছুদিন আগেই হচ্ছে ওর বিয়ে হলো। বিয়েতে কি সাজবো না সাজবো, কত কিছু বাজার করা সারাদিন। আর এখন নাকি ওর মেয়ের বার্থডের জন্য এই 4-5 বছর থেকে কন্টিনিউ বাজার করা হচ্ছে। তো কবে যে মানে কি করে যে দিনগুলো কেটে যাচ্ছে একদম ধারণার বাইরে। তো আজকে আমাদের মিষ্টি রানীর 5 বছরের বার্থডে, এবার ও 6 বছরে পড়বে। তো এখানে হচ্ছে ওর জন্য আজকে আমরা সবাই ওদের বাড়িতে চলে এসেছি। আমি পার্লার থেকে চলে এসেছি, আর সন্দেশটা আগেই চলে এসছে। আমি আর টিকলি যেহেতু একসাথে এসেছি, তো ওরা বাইকে এসছে, আমরা বাসে এসেছি। আর এগুলো আসার সময় আমি ডেকোরেশনের জিনিসগুলো কিছু বাজার করে নিয়ে চলে আসলাম। আমার মানে একদমই মনে হচ্ছে না যে মিষ্টির আজকে 5 বছর পেরিয়ে 6 বছরে পড়বে। মনে হচ্ছে যে মিষ্টি যেদিন হয়েছে ফার্স্ট টাইম যেমন দেখেছি, মনে হচ্ছে এখনও ওই রকমই ও ছোট্ট, এখনও ওই ছোট্ট মিষ্টিটাই আছে আমাদের। আর এখানে হচ্ছে ওর দাদুকে ভিডিও কল করে দেখাচ্ছে, যেহেতু বাবা আর মা আসেনি, আমরা গেছিলাম। তো দাদু ওর ভিডিও কলে এখানে দেখছে, আর ও তো খুবই এক্সাইটেড, তোমরা হয়তো দেখে ওকে বুঝতে পারছো। আর ওর হচ্ছে এবার ড্রেসের ম্যাচিং করে কেক রাখা হয়েছে, থিম কেক রাখা হয়েছে ওর ড্রেসের সাথে। নিমাও হ্যাপি হ্যাপি বার্থডে আলুসি, হ্যাপি বার্থডে টু ইউ। আর মিষ্টি কিন্তু সবসময় আমাদের একটা স্পেশাল বাচ্চা থাকবে, কারণ আমাদের 3 বোনের পর হচ্ছে ওই আমাদের বাচ্চার মধ্যে ও ফার্স্ট। তো ও তো স্পেশাল সবসময় থাকবে, এটা তো সবাই জানেন যে যে বড় থাকে সে সবসময় স্পেশাল একজন থাকে। আর ও যখন জন্ম হয়েছিল আমি তখন ওদের বাড়িতেই ছিলাম। তো ওর মা সকালবেলা যখন নার্সিংহোমে যায়, কী করে গিয়েছিল, কী করে খবর পেলাম, আমরা সারাদিন একদম অপেক্ষা করছিলাম কখন আমরা শুনবো যে আমার ভাগনা হয়েছে ভাগ্নি হয়েছে। অনেক এক্সাইটেড ছিলাম। তো সেই কথাগুলো প্রত্যেকবার বার্থডের সময় মনে পড়ে। 12 তারিখ পড়লে ওর বার্থডের কথা মনে পড়ে, মানে কীভাবে জন্ম, কীভাবে কী হয়েছে সব কিছুই। তো ওকে তোমরা আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, খুব ভালো মনের মানুষ হতে পারে, খুব ভালো করে পড়াশোনা করতে পারে। এগুলো তোমরা সব আশীর্বাদ করো ওর জন্য একটু। আর ও এমনিতে কিন্তু খুব মিষ্টি, ওর নাম যেমন মিষ্টি, ও মানুষটাও খুবই মিষ্টি, এখন পর্যন্ত তো খুবই ভালো। তো তোমাদের যদি আশীর্বাদ থাকে অবশ্যই ও ভালো থাকবে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।